হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল উল্টো রথের দিন। তো প্রতি বছরই আমাদের বাড়িতে রথ হয়। তো এবারে একটু সমস্যার জন্য ফার্স্ট যাদের বাড়ি থেকে রথ আসে তারা ভেবেছিল রথটা দেবে না। তো আবার হঠাৎ ওনাদের মনে হলো যে না দিই, তো সেই জন্যই দিল। তো দেখো আমি দুপুর ওই দিন আমাদের নিরামিষই সবাই খেয়েছিলাম। তো দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজবাজ সেরে এখন চলে এসেছি রথটাকে সাজাবো বলে। এই যে ফার্স্ট রথটাকে ভালোভাবে শুকনো একটা কাপড় ভালোভাবে ভিজিয়ে সেটাকে দিয়ে ভালোভাবে মুছে নিলাম, নিয়ে সুন্দর করে সাজাবো বলে রেডি করছি। তার মধ্যে শ্বশুরমশাই জগন্নাথ দেব বলরাম সুভদ্রার জন্য সুন্দর জামা এনেছে, সেগুলো দেখছিলাম। আর এই যে তারপরে রথটাকে সাজানো শুরু করলাম। প্রতি বছর রথ সাজানো হয় রজনীগন্ধা স্টিক দিয়ে কি গাঁদা ফুল দিয়ে। তো এবারে ভাবা হলো বাড়ির গাছে প্রচুর ফুল ফুটেছে, তো সেই ফুলের মালা দিয়ে রথ সাজানো হবে। তো সেই মতোই মালা একটা পিসি এসে মানে সুন্দর করে উনি গেঁথে দিয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে আমি সাজাচ্ছি। এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে শাশুড়ি মা এখন ওনাদেরকে জামা পরিয়ে দিচ্ছে। আগের যে জামাগুলো ছিল সেগুলো খুলে নতুন জামাগুলো পরিয়ে দিচ্ছে। তো তারপর ওই কাকি শাশুড়ি এসেছিল, উনি এসে ফলগুলো আমান্য করে দিল। আর সবাই আসবে যেহেতু বিকেলবেলা, ওনাদের জন্য ফল পরামান্য প্রসাদের আয়োজন করা হয়েছিল। আর এই যে এটা আমাদের ঠাকুর ঘর। তো এইগুলো হওয়ার পর অনেক কিছু হয়েছিল, যেমন আরতি হয়েছিল, অনেক লোক এসেছিলো, প্রসাদ বিতরণ করা হয়েছিল। তো সেগুলো কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ প্রচুর লোক এসেছিলো। আর আমার সেই সময় আমি একটু ব্যস্ত ছিলাম ওই প্রসাদ বিলি করার সময়, আমি একদমই ভিডিও করতে পারিনি। আর এই যে তারপরে ওনারা রথ নিয়ে যাচ্ছে। তো তোমরা এখন দেখে বুঝতে পারবে কত লোক হয়েছিল। গ্রামের প্রচুর লোক এসেছিলো। দেখো পুরো এতটা লোক আমাদের বাড়িতে ছিল। আমি ঠিক তখন আর কি ভিডিও করার একদমই প্লেস পাইনি, আর ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাইনি, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো তোমরা দেখো কত লোক, এতটা লোক রথ টেনে নিয়ে যাচ্ছেন। তো রথে ওই দিন তো বিকেলবেলা খুব সুন্দর মজা করেছি, খুব ভালো লেগেছে। তো এই ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো।